পা উঠে বসছেন কেন? দেখেন অনেকে পা উঠে বসছে, ওস্তাদের দিকে পা দিয়ে বসা বেয়াদবি। যদি বলেন ওস্তাদের দিকে পা দিয়ে বসা ওস্তাদের সঙ্গে বেয়াদবি, সাফ বেয়াদবি। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওস্তাদের শানে বেয়াদবি হবে বিধায় জীবনে কোনোদিন ওস্তাদের বাড়ির দিকেও পা দিয়ে বসে নাই। সুবহানাল্লাহ করেন। আমাদের হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা, নাম শোনেন নাই? উনি কোনোদিন ওস্তাদের শানে বেয়াদবি হবে বিধায় ওস্তাদের বাড়ির দিকেও পা দিয়ে বসে নাই। আর এমনকার বলা হয় শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে পা দিয়ে বসে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে পোলাপান। এরা ইলম পাবে কিভাবে? এরা ইলম পাবে কিভাবে? ওরা তো ইলম পাওয়ার মাধ্যমকে বন্ধ করে দিয়েছে। খোদার কসম, যেই ছাত্র ওস্তাদের সঙ্গে বেয়াদবি করবে, খোদার কসম ইলম পাবে না। যেই ছাত্র ওস্তাদের সঙ্গে বেয়াদবি করবে, এই ছাত্র জীবন ধ্বংস হয়ে যাবে। খোদার কসম, জীবন ধ্বংস হয়ে যাবে। যেই ছাত্র ওস্তাদের সঙ্গে বেয়াদবি করবে, যতই বড় হোক না কেন, দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি যতই হোক না কেন, এর পুরা জীবনে খোদার কসম অশান্তি লেগেই থাকবে, কখনো শান্তি পাবে না। ওস্তাদের সঙ্গে বেয়াদবি করলে ইলমে নূর পাবে না। ইলম পাইলেও ওই ইলমকে কাজে লাগাইতে পারবে না। ইলম কাজে লাগালেও ওই ইলম থেকে মানুষ ফায়দা পাবে না। ইলম পেলেও ওই ইলমের দ্বারা ওর নিজের কোনো উপকার হবে না। ইলম পাইলেও, আলেম হইলেও ভালো চাকরি পাবে না। ভালো চাকরি পেলেও ভালো সম্মানই পাবে না। ভালো সম্মানই পেলেও এই সম্মানই ভালো কাজে লাগাইতে পারবে না। অর্থাৎ এর পুরা জীবনটা অশান্তিতে লেগে থাকবে ওস্তাদের সঙ্গে বেয়াদবির কারণে। আমরা আমাদের সাথে অনেক ছাত্র ভাই দেখেছি এমন ভালো মেধাবী ছিল, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করার কারণে জীবনটা ধ্বংস হয়ে গেছে। এখন আমাদেরকে কি বলে ভাই আপনারা ভালো আছেন, ভাই আপনারা অনেক ভালো আছেন, ভাই কি বলে আপনারা অনেক ভালো আছেন ভাই। মনে মনে বলি যে ভালো তো আমারই থাকার কথা, কারণ আমার সঙ্গে ওস্তাদের দোয়া আছে। ঠিক আছে ভাই, ভালো তো আমার থাকার কথা, কেন? আমার সাথে আমার ওস্তাদের দোয়া আছে। ভাই ধ্বংস তোর হওয়ার কথা, জীবন ধ্বংস তোর হওয়ার কথা, কেন? কারণ তোর সাথে ওস্তাদের বদদোয়া আছে। যত বড় বুজুর্গ হোক না কেন, ওস্তাদের বেয়াদবি থাকলে জীবন শেষ, লিখে নেন। এই জন্য ভাই কখনো ইচ্ছে করে অনিচ্ছায়ও কখনো ওস্তাদের সঙ্গে বেয়াদবি হয় এমন কোনো কাজ করা, এমন কোনো কথা বলা, এমন কোনো ব্যবহার করা যাবে না। ভাই ওস্তাদের সামনে জোরে আওয়াজে কথা বলাও বেয়াদবি। ওস্তাদের সামনে জোরে আওয়াজে কথা বলাও কি? ওস্তাদের সঙ্গে বেয়াদবি। ওস্তাদের সামনে সাইকেল চালানো বেয়াদবি।
ওস্তাদের সঙ্গে ওস্তাদ নিচে বসা, ছাত্র উপরে বসা, ওস্তাদের সঙ্গে বেয়াদবি। শিক্ষকের সামনে দৌড়াদৌড়ি করা, শিক্ষকের সঙ্গে বেয়াদবি। ওস্তাদের দিকে পা দিয়ে বসা, ওস্তাদের সঙ্গে বেয়াদবি। হযরত আলী বলছিলেন যে আমি যার কাছে একটা হরফ শিখেছি, শুধু একটা হরফ শিখেছি, সে আমার ওস্তাদ, আমি তার কাছে গোলামের মতো। কে বলছে? হযরত আলী বলছে, আমি যার কাছে একটা হরফ শিখেছি, আমি তার কাছে গোলাম। ওস্তাদ চাইলে আমাকে বিক্রি করতে পারবে, চাইলে আমাকে আজাদ করতে পারবে, চাইলে আমাকে আজীবন গোলাম বানিয়ে রাখতে পারবে। গোলাম আইন খবর নেই। এখন এলেম নাই, তো এলেম নাই ভাই, এখন এলেম নাই। দেখেন না, হাজার হাজার হাফেজ হয়, বোমবাস্টিং, ভিতরে কোরআন শরীফ নেই। আমি তো সারা দেশ ঘুরি, হাজার 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 হাফেজ কোরআন বের হয়, হাফেজ হয়ে বের হয়। হাফেজ হয় ঠিক, সার্টিফিকেট পাই ঠিক, সনদ পাই ঠিক, সবাইকে হাফেজ বলে প্রচার করে ঠিক, কিন্তু বোম মারলেও একটা পৃষ্ঠা মুখস্থ করতে পারবে না, ইলম নাই। 12 বছর পড়াশোনা করে আসছে, আলেম হয়ে আসছে, মাওলানা হয়ে আসছে, ছোট্ট মাসআলা জিজ্ঞেস করলে বলতে পারে না, ইলম নাই। এর কারণ আদব নেই, কি নেই। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলছিলেন, বিশ্বনবী বলেছিলেন, যে ইলমের সঙ্গে আদব আছে, ওই ইলম হচ্ছে ইলমে নবুবী। বলেন কি? নবীদের ইলম। কাদের ইলম? যেই ইলমের সঙ্গে আদব থাকবে, ওই ইলম হচ্ছে ইলমে নবুবী। আর যেই ইলমের সঙ্গে আদব থাকবে না, ওই ইলম হচ্ছে ইলমে শয়তানি। বলেন কি? বলেন কি? আরো জোরে বলেন। আচ্ছা, ইলম কি শয়তানের ছিল না? জোরে বলেন। শয়তানের ইলমের সঙ্গে আদব ছিল না, কি ছিল না? এই জন্য শয়তান হয়ে গেছে, ইবলিস ধ্বংস। সারা দুনিয়ার সমস্ত মানুষের ইলমকে এক জায়গায় করলে শয়তানের ইলমের এক কিঞ্চিত হবে না। কার? ইবলিসের ইলমের কিঞ্চিত হবে না। দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান সিজদা করে নাই। কি করে নাই? তো এত আমল, এত ইলম থাকার পরে শয়তান কেন? ধ্বংস কেন? শুধু আদব না থাকার কারণে। বলেন কি না থাকার কারণে? আরো জোরে বলেন। দুনিয়ার সমস্ত মানুষের ইলমকে এক জায়গায় করলে শয়তানের ইলমের কিঞ্চিত হবে না। আর দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান সিজদা করে নাই। কি পরিমাণ সিজদা করছে, কি পরিমাণ করছে, এরপরে ধ্বংস কেন? শুধু আদব না থাকার কারণে। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন, আল্লাহ পাকের হাবিব বলেন, যে ইলমের সঙ্গে আদব থাকবে না, ওই ইলম ইলমে শয়তানি। আর যে ইলমের সঙ্গে আদব থাকবে, ওই ইলম ইলমে নবুবী। আপনারা কোন ইলম চান? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আদবওয়ালা জিন্দেগি করতে হবে। কি করতে হবে? অনিচ্ছায় কখনো ওস্তাদের শানে বেয়াদবি হয় এমন কোনো কথা, এমন কোনো কাজকর্ম, এমন কোনো ব্যবহার, এমন কোনো আচরণ করা যাবে না। সাফ কথা।
করলেই জীবন শেষ, ধ্বংস শেষ। শয়তান জীবনে শুধু একটা বেয়াদবি করছে, কয়টা করছে? একটা বেয়াদবির কারণেই শয়তান হয়ে গেছে। সমস্ত আমল শেষ, সমস্ত ইলম শেষ। সেটা কি?